নমস্কার বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলু বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। সব মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার মশলার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি হলুদ। আর কোনো মশলা লাগবে না, সামান্য জল দিয়ে মশলাটা চামচ দিয়ে গুলে নেব। এবার একটা কড়াতে তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। আর আগে থেকে কিছুটা বেগুন কেটে রেখেছি, 2খানা মিডিয়াম সাইজের বেগুন কেটে নিয়েছি, সেটা ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে বেগুনটা একটু লালচে কালার করে ভেজে নেব। বেগুনটা এরকম লালচে হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই আগে থেকে আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও একটু লালচে কালার করে ভেজে নেব। এবার আলুটা তুলে নিচ্ছি। কড়াতে দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো ইলিশ মাছটা ভেজে নেব। মাছগুলো এক সাইডটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো। দু পিঠেই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কালো জিরে আর লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে যে মশলাটা বাটিতে মিক্স করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে মশলার সাথে আলুটা একটু কষিয়ে নেব। বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা বেগুনটা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা। একটা ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মতো রান্নাটা করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। ঝোলটাও বেশ অনেকটা শুকিয়ে এসছে, আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলু বেগুন দিয়ে ইলিশের ঝোলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা।